অনার্স তৃতীয় বর্ষের রোমান্টিক পোয়েট্রি এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে যে জন কিটস এর ওড টু নাইটিঙ্গেল থেকে। এর প্রশ্নটি 2023-24 সালের পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এটি একটু আলোচনা করে দিব। How is the world of mankind contrast with that of the nightingale in Ode to a Nightingale? মানে এখানে বোঝাচ্ছে যে দ্য ওয়ার্ল্ড অফ ম্যানকাইন্ড মানুষের জগৎ আর নাইটিঙ্গেলের জগৎ কিভাবে পার্থক্য করা হয়েছে, বিপরীতভাবে প্রকাশ করেছেন জন কিটস, তা তুলে ধরতে হবে। ঠিক আছে, তো আমি এখানে এর প্রথমে বাংলাতে পড়ে নেই, তারপর ইংরেজিতে আমরা বলবো। ওড টু এ নাইটিঙ্গেল কবিতায় মানুষের জগৎ আর নাইটিঙ্গেলের পাখির জগৎ কিভাবে একে অপরের বিপরীত হিসাবে দেখানো হয়েছে তা তুলে ধরো। এটা কিন্তু 19 সালে আসছিল। তো দেখি, জন কিটস এর জন্ম 1795 এবং মৃত্যু 1821। ছিলেন রোমান্টিক যুগের দ্বিতীয় প্রজন্মের একজন ইংরেজ কবি। তিনি তার গভীর আবেগ, জীবন্ত কল্পনা আর ওড লেখার দক্ষতার জন্য বিখ্যাত। তার কবিতায় সৌন্দর্য, ক্ষণস্থায়িত্ব, প্রকৃতি, মৃত্যু আর কল্পনা ও বাস্তবতার টানাপোড়েনের বিষয়গুলো ঘুরে ফিরেই আসে। কিটস বিশ্বাস করতেন শিল্পের শক্তি সময়কে অতিক্রম করতে পারে, এমনকি মানুষের মৃত্যুর মুখোমুখিও হলেও। ওড টু এ নাইটিঙ্গেল কবিতায় তিনি মানুষের দুঃখ কষ্টে ভরা জগৎ আর নাইটিঙ্গেল পাখির আনন্দময় চিরন্তন জগতের মধ্যে একটা তীব্র পার্থক্য তুলে ধরেন। নাইটিঙ্গেলের গান আর কল্পনার মাধ্যমে তিনি দেখিয়েছেন কিভাবে তিনি মানুষের যন্ত্রণার জগৎ থেকে পালিয়ে পাখির মায়াবী জগতে যেতে চান। এই দুই জগতের বিপরীত চিত্র কিটসের রোমান্টিক সৌন্দর্য পিপাসার প্রতিফলন, যা মানুষের জীবনে চিরকাল অধরা। একজন এসকেপিস্ট মানে সেই ব্যক্তি যে জীবনের কষ্ট, চাপ ও বিরক্তিকর বাস্তবতা থেকে পালাতে চায় আর তার জন্য কল্পনার জগতে বা অন্য কোনো কাজে ডুবে থাকে। এই কবিতায় কিটস নিজেও একজন এসকেপিস্ট, যিনি মানুষের দুঃখ কষ্ট থেকে পালিয়ে নাইটিঙ্গেলের চিরন্তন শক্তির জগতে যেতে চান। কবিতার শুরুতেই কবি কিটস বলেন তিনি মানুষের জীবনের কষ্ট থেকে মুক্তি পেতে চান, নাইটিঙ্গেলের নির্ভার জগতে যেতে চান। তিনি বলেন, মাই হার্ট অ্যাক্স অ্যান্ড ডাউজি নামনেস পেইনস মাই সেন্স অ্যাজ দো অফ হ্যামলক আই হ্যাভ ড্রাঙ্ক। মানে মাই হার্ট অ্যাক্স, আমার হৃদয় ব্যথিত, অ্যান্ড এ ডাউজি নামনেস পেইনস, অসরতা, ঘুম ঘুম অসরতা আমার সেন্সগুলোকে ব্যথা দিচ্ছে, যেন আমি হ্যামলক পান করেছি। অ্যাজ দো অফ হ্যামলক আই হ্যাড ড্রাঙ্ক, আমি হ্যামলক খেয়ে ফেলেছি। এই অবস্থা তার গভীর বিষণ্ণতা আর জীবনের কষ্টে ক্লান্তির প্রতিচ্ছবি। নাইটিঙ্গেলের আনন্দময় গানের সঙ্গে এই দুঃখের বিপরীত চিত্র তৈরি হয়। তিনি আসল মৃত্যু চান না, বরং কল্পনার সাহায্যে সাময়িকভাবে দুঃখ ভুলে যেতে চান। কবিতার মাঝামাঝি এসে কিটস মানুষের জগৎকে আরো স্পষ্টভাবে দুঃখ কষ্টে ভরা বলে দেখান। তিনি লিখেন, হেয়ার ওয়ার মেন সিট অ্যান্ড হেয়ার ইজ আদার গ্রোয়ান, where Pelgi shakes a few said last grey hairs। মানে হেয়ার এখানে, যেখানে মানুষ বসে আছে এবং একে অন্যের গুণগানি শুনতেছে। এই লাইনে তিনি দেখান মানুষ দুর্বল, বার্ধক্য, রোগ আর মৃত্যুর দিকে এগিয়ে যায়। এই দুঃখের জগৎ থেকে মুক্তি পেতে তিনি নাইটিঙ্গেলের জগৎকে
আশ্রয় আশ্রয় খুঁজেন, যেটা সময় আর যন্ত্রণার ঊর্ধ্বে। অন্যদিকে নাইটিঙ্গেলের জগৎকে তিনি স্বর্গের মতো দেখিয়েছেন, যেখানে মৃত্যু নেই। তিনি বলেন, "Away, away, for I will fly to the north, charioted by Bacchus and his birds, but on the viewless wings of Poesy." মানে ওয়ে ওয়ে, আমি দূরে যাই, দূরে চলে যেতে চাই, কারণ আই উইল ফ্লাই টু দি, আমি উড়ে যেতে চাই তোমার কাছে, কিন্তু নট চ্যারিটেড বাই ব্যাকাস অ্যান্ড হিজ বার্ডস। ব্যাকাস হলো মদের দেবতা। এই মদের দেবতায় এর রথে চড়ে কিংবা মদ পান করে নয়, বাট কিন্তু অন দ্য ভিউলেস উইংস অফ পোয়েজি, এবং কবিতার অদৃশ্য পাখাওয়ালা কবিতার ডানায় ভর করে আমি যেতে চাই। এখানে কিটস বলেন, তিনি কবিতার কল্পনায় ডানায় উড়ে নাইটিঙ্গেলের জগতে যেতে চান। নাইটিঙ্গেল হয়ে উঠে অমর সৌন্দর্যের প্রতীক, যেটা মানুষের দুঃখ কষ্টের বাইরে। তিনি পাখিকে বলেন, "Thou wast not born for death, immortal bird." দাও মানে তুমি, ওয়াজ নট বর্ন ফর ডেথ, মৃত্যুর জন্য জন্মগ্রহণ করনি, ইমমর্টাল বার্ড, তুমি তো ইমমর্টাল, তুমি তো চিরস্থায়ী, চিরঞ্জীব বার্ড, পাখি। মানে এই পাখি মৃত্যুর জন্য জন্মায়নি, এটা চিরন্তন সৌন্দর্যের প্রতীক। মানুষের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু এই পাখির গান যুগ যুগ ধরে বেঁচে আছে। ইন অ্যানসেন্ট ডেজ থেকে চার্মড ম্যাজিক ক্যাজেমেন্টস পর্যন্ত, কিটস নাইটিঙ্গেলের আনন্দময় অভিজ্ঞতার সঙ্গে মানুষের অপূর্ণ ইচ্ছা আর দুঃখের তুলনা করেন। তিনি বলেন, "Thou light wings reared of trees, singest of summer in full trodden ease." মানে এখানে নাইটিঙ্গেলের আনন্দময় অভিজ্ঞতার সঙ্গে মানুষের অপূর্ণ ইচ্ছা ও দুঃখের তুলনা করা হয়েছে। দাও মানে তোমার বা তুমি, তুমি লাইট উইং ট্রায়াড অফ দ্য ট্রিজ, বনপুরী, ট্রায়াড মানে বনপুরী, টি ড্রায়েট, ড্রায়েট মানে বনপুরী। তুমি গাছের এই হালকা পাখাওয়ালা বনপুরী। সিঙ্গেস্ট অফ সামার, তুমি সামারের গ্রীষ্মের গান গাও। ইন ফুল থ্রোটেড ইজ মানে চিন্তামুক্ত ভাবে এবং পূর্ণ গলায় তুমি গান গাও। এই পাখি গ্রীষ্মের আনন্দে পূর্ণ গলায় গান গায়, মানুষের মতো চিন্তা দুশ্চিন্তা নেই। এই ফুল থ্রোটেড ইজ মানে এমন এক আনন্দ যা মানুষের খুব কমই পায়। তবে কবিতার শেষে কিটস বুঝতে পারেন নাইটিঙ্গেলের জগৎ আসলে অধরা। তিনি বলেন, ফলরন ফলন, "The very words is like a bell to toll me back from the to my soul self." ফলন শব্দটা তাকে বাস্তব জগতে ফিরিয়ে আনে, মনে করিয়ে দেয় যে তিনি একজন মানুষ, তার মৃত্যু অনিবার্য। যদিও কল্পনা আর শিল্প তাকে সাময়িক শান্তি দেয়, তিনি শেষ পর্যন্ত মানুষের দুঃখ কষ্টের জগতে ফিরে আসেন। শেষ লাইনে তিনি বলেন, "Flet this that music, flet this, flet is that music, do I wake or sleep?" এই লাইনে কিটস বিভ্রান্ত। তিনি বুঝতে পারেন না তিনি স্বপ্নে আছেন না বাস্তবে, তিনি ঘুমিয়ে আছেন না জেগে আছেন এখনো। এটা দেখায় তিনি নাইটিঙ্গেলের জগতে থাকতে চান, কিন্তু জানেন না চিরকাল সম্ভব নয়। তিনি জানেন সেটা চিরকাল সম্ভব নয়। এভাবেই ওড টু এ নাইটিঙ্গেল কবিতায় কিটস মানুষের দুঃখ কষ্টের জগৎ আর নাইটিঙ্গেলের চিরন্তর আনন্দের জগৎকে একে অপরের বিপরীতে তুলে ধরেছেন। তিনি জানেন এই সৌন্দর্য চিরকাল পাওয়া যায় না, কিন্তু কল্পনা আর শিল্পের মাধ্যমে কিছু মুহূর্তের জন্য সেই জগতে পৌঁছানো যায়। এই কবিতায় এই কবিতা দেখায় জীবন কষ্টে ভরা হলেও শিল্প ও কল্পনার সৌন্দর্য তাকে অর্থবহ করে তোলে।
এটাই হলো তার উত্তর। এছাড়া আরো একটি উত্তর আমি বিকল্প হিসেবে রেখেছি, সেটা হচ্ছে যে এটা হতে পারে এরকম: ও টু এ নাইটিঙ্গেল কবিতায় কিটসের সবচেয়ে আবেগঘন আর ব্যক্তিগত কবিতাগুলোর একটা, অনেক কবিতার পরিচয় দিচ্ছে এখানে। এটা তিনি লিখেছেন যখন তার প্রিয় ভাই টম মারা গিয়েছিলেন। তখন কিটস নিজেও যক্ষ্মার কবলে পড়েছিলেন, আর তার প্রেমিকা ফেনি ব্রাউন তাকে অবহেলা করেছিলেন। আর সমসাময়িক সমালোচকরা তার কবিতা নিয়ে কড়া মন্তব্য করেছিল। এসব মিলিয়ে তার জীবন প্রচন্ড কষ্ট আর যন্ত্রণায় নেমে এসেছিল। এই সব দুঃখজনক ঘটনা কবিতার পিছনে বড় কারণ। কবিতার শুরুতে কবি বলেন, তার হৃদয় ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। নাইটিঙ্গেলের পাখির গান শুনে তার শরীর যেন অবশ হয়ে যায়, মনে হয় যেন কোনো ঘুমপাড়ানি বিষ বা মাদক খেয়েছেন। পাখিটার গান এত সুন্দর, এত মধুর যে সে এটা শুনে তার মনে নিজের সীমাহীন দুঃখের কথা মনে পড়ে যায়। তার হৃদয় এতটাই ভারাক্রান্ত যে মনে হয় যেন হেমলক বিষ খেয়েছেন। তিনি নাইটিঙ্গেলের বনবেদী ড্রায়ার্ড এর সঙ্গে তুলনা করেছেন। নাইটিঙ্গেলকে বনবেদী ড্রায়ার্ডের সঙ্গে তুলনা করেছেন, যেন শান্তির জগতে মুক্তভাবে উড়ে বেড়ায়, যে শান্তির জগতে মুক্তভাবে উড়ে বেড়ায়। ড্রায়েড যেমন দাও লাইট উইং ট্রায়েড অফ ট্রিজ অফ দ্য ফিস সিঙ্গেস অফ সামার ইন ফুল থ্রোডেড ইজ। ফুল থ্রোডেড ইজ, যে গাছের হালকা ডানাওয়ালা বনবরী, তুমি গ্রীষ্মের গান গাইছ ভরা গলায়, কণ্ঠের আনন্দের পূর্ণ কণ্ঠে। কবি চান এমন এক মদ পান করতে যা তাকে বাস্তবের দুনিয়া থেকে দূরে নিয়ে যাবে। তিনি চান সেই মদের সাহায্যে নাইটিঙ্গেলের জগতের চলে যেতে। তার এই কবিতার জগতে পালিয়ে যাওয়ার ইচ্ছা মানুষের দুঃখ কষ্টের জগৎকে আরো স্পষ্ট করে তোলে। তার মত চাওয়ার মানে আনন্দ নয়, বাস্তবের জগৎ থেকে পালানোর ইচ্ছা। কিডস নিজেকে ভুলে যেতে চান, এই জটিল আর কষ্টের পৃথিবী থেকে দূরে যেতে চান। মানুষের জগৎ শুধু ক্লান্তি, রোগ আর হতাশায় ভরা। এখানে মানুষ শুধু একে অপরের কষ্টের শব্দ শুনতে পায়। বড়রা বুড়োরা পক্ষাঘাতে আক্রান্ত হয়, তরুণরা যক্কায় ভোগে। এখানে কেউ সন্তুষ্ট নয়। সৌন্দর্য আর ভালোবাসা দুটোই ক্ষণস্থায়ী। এই সৌন্দর্য আর ভালোবাসার ধ্বংস কবিকে গভীরভাবে নাড়া দেয়। তাই তিনি নাইটিঙ্গেলের জগতে চলে যেতে চান মদ আর কবিতার সাহায্যে। তিনি বিশ্বাস করেন নাইটিঙ্গেল সুখী কারণ সে মানুষ নয়, তাই সে কখনো মানুষের শান্তি, ক্লান্তি, রোগ আর দুঃখের স্বাদ পায়নি। মানুষের জগতে মৃত্যু, রোগ আর দুর্দশা সবসময় সঙ্গী, কিন্তু নাইটিঙ্গেলের জগৎ হলো অমরতার জগৎ। কবিতাকে আরো অমর পাখি বলে ডাকেন। তিনি বলেন, এই পাখি প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে। যেমন তিনি লিখেছেন, তুমি মৃত্যুর জন্য জন্মাওনি অমর পাখি, কোনো ক্ষুধার্ত প্রজন্ম তোমাকে প্রজ্বলিত করতে পারবে না। কবিতার শুরুতেই কিটস নিজের ক্লান্ত ভারাক্রান্ত মনকে প্রকাশ করেন এভাবেই। তো আশা করি উত্তরটি যত উপযুক্ত হয়েছে।